নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। আজকের ক্লাসে তোমাদের আমি জাতীয় ফল এই রচনাটা যদি পরীক্ষা আসে কেমন লিখতে হবে সেটা তো বলে দেবো, পাশাপাশি তোমাদের কিছু রচনা সাজেশনও দিয়ে দেবো। মন দিয়ে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, ঠিক আছে? দেখো, জাতীয় ফল রচনা। আমকে ফলের সম্রাট বলা হয়। আম পাকলে খুব সুস্বাদু ও রসালো হয়। কাঁচা আমের স্বাদ টক হয়। কাঁচা আম দিয়ে আচার, চাটনি, আমশি ইত্যাদি তৈরি হয়। পাকা আম থেকে আমসত্ত্ব, জেলি প্রভৃতি মুখরোচক খাবার তৈরি হয়, ঠিক আছে? শীতের শেষে আম গাছে বোল বা মুকুল ধরতে শুরু করে। বোল থেকে গুটি হয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম পাকে। ল্যাংড়া, ফজলি, হিমসাগর, বোম্বাই, পেয়ারাফুলি, কমলাভোগ প্রভৃতি নানা রকম আম হয়। কোনোটার রং হয় হলুদ, কোনোটা লাল হলুদ মেশানো, আবার কোনোটা সবুজ রঙের হয়। অনেক জায়গায় আমের মেলা হয়। আমের গুণাগুণ বিচার করে ভারত সরকার আমকে জাতীয় ফলের মর্যাদা দিয়েছেন। এই জাতীয় ফলের মর্যাদাটা ইনভার্টেড কমার মধ্যে দেখতে পাচ্ছ কত ছোট করে মেন কথা লেখা আছে। বাড়তি কথা মোটে লেখা যাবে না। তোমরা জানো যে নরেন্দ্রপুর বা অন্যান্য মিশনে হয়তো অ্যাডমিশন টেস্টের জন্য নরেন্দ্রপুরে 10 থেকে 12 লাইন লিখতে বলে, পুরুলিয়াতে তো আবার 5 থেকে 6 লাইন লিখতে বলে। তাহলে বুঝতে পারছো যে কত শর্টে লিখতে হবে। মেন কথা না লিখলে কিন্তু পরীক্ষায় ফুল মার্কস পাওয়া যাবে না। তাই এই হলো জাতীয় ফলের রচনা। যেমনভাবে বললাম এমনভাবে ছোট করে মেন কথা দিয়ে তোমরা রচনা বাড়িতে লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে? কোনো রচনা যদি তোমাদের প্রবলেম হয় যে এটা পাচ্ছি না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যেহেতু আজকে তোমাদের জাতীয় ফল নিয়ে আমি আলোচনা করলাম, তাই জাতীয় দিয়ে কী কী রচনা আসতে পারে সেটা তোমাদের আজকে সাজেশনে বলে দিচ্ছি। 1 নম্বর, ভালো করে খেয়াল করো, 1 নম্বর হচ্ছে জাতীয় পতাকা। 1 নম্বর হচ্ছে জাতীয় পতাকা, তোমরা খাতা লিখে নাও। 2 নম্বর হচ্ছে জাতীয় পাখি। 1 নম্বর জাতীয় পতাকা, 2 নম্বর জাতীয় পাখি, 3 নম্বর জাতীয় পশু, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে জাতীয় ফুল, আর 5 নম্বর হচ্ছে জাতীয় ফল যেটা করালাম আজকের। 6 নম্বর হচ্ছে জাতীয় খেলা, আর 7 নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীত। বুঝতে পারলে? তা এই হচ্ছে জাতীয় দিয়ে যে রচনাগুলো পরীক্ষা আসে, যেগুলো তোমাদের সাজেশনে বললাম, এর থেকে একটা না একটা তোমরা পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে? তাহলে জাতীয় দিয়ে যে রচনাগুলো বললাম বাড়িতে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো রচনার সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। অনেকে যদি একই রচনা নিয়ে কমেন্ট করো, একই বিষয় নিয়ে, তাহলে সেই ক্লাসটা অবশ্যই করব। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে। আর তোমরা যদি আজকের আমার চ্যানেলের প্রথম ক্লাস করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ক্লাসগুলো তাহলে তোমরা করতে পারবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। যেভাবে আমি বললাম এইভাবে বাড়িতে শর্ট করে মেন কথা দিয়ে রচনা লিখে বাড়িতে প্র্যাকটিস করো সবাই।